আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলামী ব্যাংকগুলো কিভাবে আর্থিক লেনদেন করে থাকে এই বিষয়টা নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সদস্য শরিয়া অ্যাডভাইজারি কমিটি, বাংলাদেশ ব্যাংক, শাইখ শামউন আলী মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমরা আলোচনায় যাব ইসলামী ব্যাংকগুলো কিভাবে আসলে আর্থিক লেনদেন করে থাকে। আমরা তো একটা পর্যায়ে আলোচনা করেছিলাম ইসলামী ব্যাংক কিভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। জি। এবং ইসলামী ব্যাংকের মূল নীতি হচ্ছে শরিয়া মোতাবেক ব্যাংকটাকে পরিচালনা করা। জি। সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ তাআলা এখানে মূল নীতি বলে দিচ্ছে যে হে ঈমানদারগণ, তোমরা একে অপরের মাল সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করবে না, যদি এটা ব্যবসা না হয়। ব্যবসা হতে গেলে তখন এটা অন্যায়ভাবে আর হবে না, তখন লেনদেনের মাধ্যমে হবে এবং তোমাদের দুইজনের সম্মতিক্রমে। এবং এই মূলনীতিটাকে, এই আয়াতকে সামনে রেখে ইসলামী ব্যাংকগুলো গোটা দুনিয়াতে, আমাদের বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গাতেই ব্যবসা বাণিজ্য করে থাকে। আচ্ছা। এবং আমরা সবাই জানি যে ব্যাংকগুলোর তো আসলে মূলধন তেমন নাই। যেখানে স্পন্সর ডাইরেক্টর যারা আছে তারা কিছু টাকা দিয়ে প্রথমে অনুমতি নেয়, লাইসেন্স নেয়, এখন বোধহয় 400 কোটি টাকা মতো। এবং এই স্পন্সর ডাইরেক্টরদের টাকা দিয়ে 400 কোটি টাকা তো ব্যাংক চলবে না, এখানে হাজার হাজার কোটি টাকা দরকার। তখন পাবলিকের কাছ থেকে আমানত সংগ্রহ করে, যেটাকে আমরা ডিপোজিট বলি। আচ্ছা। মানে এই ডিপোজিট মানিটা সবাই দিয়ে থাকে। মানে ইসলামী ব্যাংকগুলো কি করবে, কোন পদ্ধতিতে তাদের কাছ থেকে ডিপোজিটটা নিয়ে থাকে। আমরা ডিপোজিট যে দেই, এই ডিপোজিটের দেওয়ার সিস্টেমটাকে আমরা যেটা সাধারণত ইসলামী ব্যাংকগুলো বলে মুদারাবা সিস্টেম। মুদারাবা মানে আপনি সাহেবুল মাল, সম্পদশালী, আপনি ব্যাংকে টাকা দিলেন, ব্যাংক এখানে হচ্ছে মুদারেব, অর্থাৎ এইটা এখানে সে কাজ কারবার করবে। এবং ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকগুলোর একটা মূল নীতি তারা নির্ধারণ করেছে যে এই যে ব্যবসার বাণিজ্যটা আমরা করব, এখান থেকে যে প্রফিটটা হবে, যে লাভটা হবে, এই লভ্যাংশটা আগেই নির্ধারণ করে নিতে হবে কে কত পার্সেন্ট নেবে, সাহেবুল মাল কত নেবে, মুদারেব কত নেবে। কারণ আপনাকে ব্যাংক পরিচালনা করতে গেলে এখানে কর্মচারীর বিষয় আছে, এই টাকাটা আবার বিনিয়োগ করতে হবে, এই টাকা থেকে আবার লাভ আসতে হবে, কোন সেক্টরে টাকাটা বিনিয়োগ করবে, 10টা সেক্টরে হয়তো বিনিয়োগ করতে একটাতে মার খেতে হতে পারে, লস হতে পারে। এইসব কারণে ইসলামী ব্যাংকে এখানে কিন্তু লাভটা যে হয়, লাভটা কিন্তু প্রচুর। আমরা সময় পেলে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। তো এখানে মুদারাবা সিস্টেমে আমানতটাকে সংগ্রহ করা হয়ে থাকে এবং এখানে নির্ধারণ করে দেওয়া হয় যে লাভের অংশটা কে কত পাবে। তো এখানে যেটা আমাদের বাংলাদেশে যে ইসলামী ব্যাংকগুলোর যেটা প্র্যাকটিস এবং যেটা নির্ধারণ করা হয়েছে যে ব্যাংকগুলা নিবে 35%, আর 65% দিবে ওখানে, মানে যাদের টাকা নিয়ে করা হচ্ছে। কারণ এই 35% হিসাব করে দেখা গেছে যে এতেই ব্যাংকগুলার যে খরচ আছে, তাদের যে আপনার ম্যানেজমেন্ট খরচ, তারপরে তাদের বাড়ি ভাড়া, তাদের পরে বিভিন্ন ইকুইপমেন্টের খরচ, সবগুলো খরচ নিয়ে মোটামুটি এই 35%-এর মধ্যেই হয়ে যায়। এবং এই জন্য 65% সাধারণত সাহেবুল মালকে দেওয়া হয়ে থাকে। আমরা যদি দেখতে চাই তাহলে পরে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা খাদিজার বিজনেসে যে গিয়েছিলেন, সেখানে যেটা বেশিরভাগই পাওয়া যায় যে সেটা এই মুদারাবা সিস্টেমই ছিল। আচ্ছা। আমাদের এখানে অনেক সময় আমরা অনেক ভুলে বলে থাকি যে উনি কর্মচারী ছিলেন, না কর্মচারী ছিলেন না, উনি ছিলেন মুদারিব, অর্থাৎ এই মালটাকে উনি নিজে বিক্রি করবেন এবং সেখান থেকে যদি কোনো অর্ডার থাকে যে আরও কিছু কিনে নিয়ে আসতে হবে, সে টাকাটা ওনাকে বোঝাই দেবেন যে এই লাভ হয়েছে আপনার এই সম্পদ, তখন ওখান থেকে ওনার একটা % ওনাকে দেওয়া হবে। এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে যে মোটামুটি একটা কথা ছিল তার চেয়ে অতিরিক্ত দিয়েছিলেন, কারণ এখানে লাভ অনেক বেশি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসাতে গিয়েছিলেন। তো এখান থেকে এই দলিলটাকে নেওয়া হয় যে এটা মুদারাবা সিস্টেম ছিল, অর্থাৎ সাহেবুল মাল ছিলেন মা খাদিজা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কারবারি করেছেন, মুদারিব ছিলেন। এইভাবে ইসলামী ব্যাংকগুলো সাধারণত ডিপোজিট সংগ্রহ করে থাকে। বুঝতে পেরেছি। এবং এই ডিপোজিট সংগ্রহ করার পরে আবার এটাকে বিনিয়োগ করে ব্যাংকগুলো, এবং এই বিনিয়োগ করার ক্ষেত্রে আবার অনেকগুলা পদ্ধতি আছে। তো ইসলামী ব্যাংকিং এইভাবে টাকাটা নিয়ে থাকে। এখন বিনিয়োগ তো করতে হবে, ইসলামী টাকা নিলে তো হবে না, টাকাটা বিনিয়োগ করবে কোথায়?
এবং ইসলামী ব্যাংক এই জন্য করে থাকে যে মুরাবাহা সিস্টেম, মুরাবাহা রিবহন শব্দ থেকে এসেছে লাভ, মানে ইসলামী ব্যাংক একটা জিনিস পণ্য কিনবে, সেই পণ্যটাকে আবার গ্রাহকের কাছে বিক্রি করবে, লাভে বিক্রি করবে এবং এখানে তার প্রাইস মানে কস্টিং প্রাইসটা কত হলো, তার অন্যান্য খরচগুলোকে ধরে নিয়ে তার উপরে লাভ হবে। আমরা এটা যেমন ধরেন একটা কোম্পানি বললো কি যে আমরা করব এই এখানে একটা অফিস ফ্যাক্টরি দেব, ফ্যাক্টরি দিতে গেলে এটার জন্য বিনিয়োগ আলাদা হবে। তখন আপনাকে এখানে ফ্যাক্টরিতে আপনার কিভাবে কত হবে, বাইরে থেকে কি মাল নিয়ে আসবেন, কি উৎপাদন হবে, কিভাবে লাভ হবে, এটার একটা হিসাব। আপনি বিল্ডিং করতে চাইবেন, তখন আপনার বিল্ডিংয়ের জন্য আপনাকে সরাসরি টাকা দিতে পারবে না, আপনাকে বলবো কি যে ভাই আপনার এই বিল্ডিং কত খরচ হবে, 100 কোটি টাকা। 100 কোটি টাকার মধ্যে আপনার কত আছে, আমার 10 কোটি টাকা আছে, তাহলে ব্যাংক এখানে দেবে 90 কোটি টাকা। এবং এখানে ব্যাংক হিসাব করবে কি যে তার রডে কত লাগবে, সিমেন্টে কত লাগবে, মজুরি কত লাগবে, ইট কত লাগবে, এইগুলা করে করে যে এইগুলা মালগুলা কিনে নিয়ে করবে। তারপরে যখন এটা বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে, তখন এই এলাকায় ভাড়া কত, ভাড়া হয়তো একটা ফ্ল্যাটে 15,000 টাকা বা 20,000 টাকা, তাহলে এখান থেকে ভাড়া দেওয়ার পরে আমার পার্সেন্ট আমি নিব এবং ওই সাথে সাথে যে আমরা মূল দিয়েছি যে টাকা, সেইটারও একটা পোর্শন আমরা এখান থেকে কেটে কেটে নেব। হয়তো দেখা যাবে 20 বছর পরে টাকা সম্পূর্ণ পরিশোধ হয়ে গেছে, ব্যাংকের লাভও চলে এসেছে এবং ওইটাকে ওখানে দেওয়া হবে। এখন ইসলামী ব্যাংক যখন বিনিয়োগ করে তখন এইটা করে কি মুরাবাহা, মানে একটা হলো যে আপনার লাভে বিক্রি। আচ্ছা, আবার আরেকটা হলো মুরাবাহা, এটাকে বলা হয় HPSM, মানে হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক, মানে আপনাকে জিনিসটা দেওয়া হলো, বিক্রি করা হলো, কিন্তু আপনার সাথে এমনভাবে প্রফিট এবং মূল্যমান যেটা টাকা, মূল টাকা, এই টাকাটা আস্তে আস্তে যখন আপনার শেষ পর্যন্ত কি আপনার কাছে মালিকানা ফেরত যাবে। যেমন হয়তো একটা বিল্ডিং আপনি করলেন, এই বিল্ডিংটা তো আপনাকে যদি প্রথমে দিয়ে দেয় তাহলে আপনি তো না করে দিতে পারেন, দিবেন না, এই জন্য ইসলামী ব্যাংক এটা লিখে নেয়। নিয়ে আপনি টাকা দিলেন, তো আপনার হয়তো লাভ আছে 5 লাখ, 5 লাখের সাথে আরও 2 লাখ টাকা দিলেন, কারণ ভাড়া তো আপনি পাচ্ছেন আপনার পোর্শনের। তখন আপনি এখান থেকে 7 লাখ টাকা দিলেন, 2 লাখ টাকা করে বা 50 লাখ টাকা, 30 লাখ টাকা করে আপনি দিতে একটা পর্যায়ে গিয়ে আপনার টাকা পরিশোধ হয়ে গেল, তখন আপনাকে ব্যাংক ওইটাকে ফেরতটা দিয়ে দেবে, আপনার মালিকানা আপনাকে ফেরত দিয়ে দেবে। এইভাবে গাড়িটিকে এইভাবে দেওয়া হয়, তারপরে বিল্ডিং করতে হয় এইভাবে। এবং ইসলামী ব্যাংকের আবার কিছু প্রফিট আছে যেগুলা আপনার ছাক্কা লাভ বলি আমরা বাংলা ভাষায় বলে থাকি, যে একদম নিছক লাভ, এখানে লসের কিছু নাই। যেমন এই যে আপনার লকারে আপনি স্বর্ণালঙ্কার রাখলেন, গয়না রাখলেন, দলিল রাখলেন, আপনার কাগজপত্র রাখলেন, এটা আপনার বিষয়। লকারে তো কোনো কিছু লাগে এবং দেখা যাচ্ছে আজকে অনেক বিষয় এসে যাচ্ছে। তাহলে এখান থেকে যে রেন্টটা পায়, ভাড়াটা পায়, সেখানে কিন্তু একবারই ব্যাংক ওই লকারগুলো কিনে নিয়ে রেখেছেন, প্রতি মাসে মাসে ভাড়া পাচ্ছে। প্রত্যেকটা ব্যাংকে কিন্তু লকার সিস্টেম আছে এবং এইভাবে এখান থেকে এটাকে উজরা পায়, ভাড়া পায়, এইভাবে কোথায় ইসলামী ব্যাংক এইভাবে বিভিন্নভাবে বিনিয়োগ করে থাকে। এটা পুরোটা লাভের, এখানে কিছু না। ঠিক এইভাবে এলসি, আপনি বিদেশ থেকে মাল নিয়ে আসতেছেন, এখন বিদেশিরা তো আপনাকে বিশ্বাস করবে না, ওরা বলবে আমাকে ডলারে দিতে হবে। আর ডলার কে দিবে? ব্যাংক হলো গ্যারান্টার, যে হ্যাঁ 3 কোটি 1 কোটি ডলারের এখানে মাল আসবে বা 5 লক্ষ ডলারের মাল আসবে, এটাই ব্যাংক বলছে আমি দিয়ে দেবো। এখন আমাকে এরা কি দেবে? পার্সেন্টেজ নিতে হবে। ঠিক আছে, আপনার এখানে আমাকে 3% দেবেন বা 5% দেবেন, সর্বোচ্চ 5% সাধারণত দিয়ে থাকে, 3%ও দেয়, 2%ও দেয় বড় এলসি হলে। এখানে ব্যাংকের তো ডলার তো এমনি আছে, আমাদের ভাইয়েরা বিভিন্ন প্রবাসে আছে না ভাই বোনেরা, তারা তো ডলার পাঠাতে আসে এবং ডলার এখানে আছে, ব্যাংকগুলোর মাধ্যমেই আসে। এই ধরনের হিউজ ডলার তাদের জমা হয়, এখান থেকে তারা ওই এলসি খুলে ওখান থেকে টাকা নিয়ে এসে এখানে একটা ছাক্কা লাভ হয়, এখানে হয় না। এর ব্যাংক গ্যারান্টি দেয়, ব্যবসায়ীরা বলে কি আমার ব্যাংক আছে কিনা, সেটা ব্যাংক গ্যারান্টি একটু ফিস আছে এবং সেটা স্ল্যাব করা আছে, 2 লক্ষ টাকার গ্যারান্টি নিলে এত টাকা দিতে হবে, 3 লক্ষ টাকা নিলে এত দিতে হবে, 5 লক্ষ টাকা দিতে হবে, এটা ব্যাংক টু ব্যাংক ভেরি করে। এইভাবে কিছু লাভ হয়ে থাকে এবং এই লাভগুলা সব যোগ করে ডিপোজিটারদেরকে দেওয়া হয়ে থাকে। এর মধ্যে শরিয়ার কিছুই না। হাসান শেখ, আজকে এখানে শেষ করছি। আমরা অনেক বিষয় জানতে পেরেছি ইসলাম ব্যাংকিং এর উপরে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।
দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত জানবো জানাবো ইসলামের সমাধান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজ আমরা কথা বলছিলাম ইসলাম ব্যাংকগুলো কিভাবে লেনদেন করে থাকে। আসলে ইসলাম ব্যাংকের কাছে আমরা কেন যাব, ইসলাম ব্যাংকগুলো কেন দরকার, আমাদের প্রয়োজন, আমাদের সুদমুক্ত আর্থিক লেনদেনের জন্য দরকার। শরিয়া ভিত্তিক আর্থিক কার্যক্রম পরিচালনা, অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য আমাদের ইসলাম ব্যাংকগুলোর কাছে যাওয়া লাগবে। সম্পদ সুরক্ষার জন্য আমাদের কাছে যাওয়া লাগবে। স্থিতিশীলতা আর্থিকভাবে এজন্য যাওয়া লাগবে। অর্থনৈতিক অন্তর্ভুক্তির প্রসারের জন্য আমাদের যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরিয়া ভিত্তিক জীবনযাপন পরিচালনা করার তৌফিক দান করুন, সুদমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।